আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবে? নো হাঙ্কি পাঙ্কি। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের রক্তই হবে বাংলায় দেওয়ার শেষ রক্ত। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না। কিন্তু দুর্ভাগ্য, অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে সেইটাই আইনি বৃদ্ধির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবে? সময় ক্ষেপণ। এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। তা বুঝাতে চাই, বুঝিনি। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি। সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা। শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয়দিনে? এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। আজকে ঢাকা শহরের আকাশ বাতাসকে সাক্ষী রেখে সোচ্চার কণ্ঠে জানিয়ে দিচ্ছি, যদি নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা চালিয়ে যাওয়া হবে। আমরা বিএনপিকে বারবার বলেছি, বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে। আমরা বিএনপিকে বলতে চাই, শুধু না 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 হ্যাঁ বলা শিখো। সুতরাং আগামী দিনে সকল রাজপথের আন্দোলনে শরীর থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, আল্লামা মাহমুদুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। গণভোটের তফসিল আগে হবে। আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভোট দিতে, আপনারা গড়িমসি করে সময় ক্ষেপণ করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, যেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। গণভোট আগে হবে, রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। অতএব এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে। আন্দোলন তীব্রতর হবে। আপনারা যদি আন্দোলন চান, আমরা আন্দোলন দেখাবো। আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন, তাহলে আমরাও আপনাদের সহযোগিতা করব। অতএব আজকে স্মারকলিপি দিয়ে আমরা মেসেজ দিচ্ছি, আগামী 10 তারিখের মধ্যে এগুলো ফায়সালা করুন। যারা বলে জুলাই সনদ লাগবে না,
জুলাই সনদের প্রয়োজন নেই, সংস্কার লাগবে না, তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন। এগুলো তামাশা, তারা সমঝোতা করবে না। যারা সংস্কার চায় না, যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরিয়ে আনতে চায়, যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায়, তাদের সাথে আমাদেরকে বসে সমঝোতার কথা বলবেন না। প্লিজ আপনারা সোজা পথে হাঁটুন, আর নয়তো যেই জনতা এত ফেসিবাদী মহাশক্তিকে হটিয়েছে, তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে। পরবর্তীকালীন সরকারে ওই একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার মতো সদস্য যারা রয়েছেন, তারাই ইউনূস সাহেবকে ওই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত দেওয়ার জন্য করার জন্য যে গণভোট দরকার, সেই গণভোটের ব্যাপারে পিছন দিকে টেনে ধরছেন।